বিষয় সেই এক, নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী। একের পর এক ঘটনায় মোদীকে নিশানা করছেন রাহুল, আর রাহুলকে ঘিরে ধরছে বিজেপি। এই লড়াই থামতেই চাইছে না। হ্যাঁ, রাহুল গান্ধীকে ঘিরে আবারও তীব্র রাজনৈতিক ঝড়। সংসদে তার সাংসদ পদ খারিজ ও আজীবন অযোগ্য ঘোষণার দাবিতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। 2019-এ মোদী মন্তব্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে সদস্য পদ হারান রাহুল। পরে শীর্ষ আদালতে গিয়ে পদ ফিরে পান তিনি। প্রশ্ন উঠছে, এবারও কি স্রেফ আইনি প্রক্রিয়া, নাকি কোনো অজানা ভয় প্রধান বিরোধীর মুখ রাহুল গান্ধীকে চাপে রাখার এক রাজনৈতিক কৌশল খাটাচ্ছে বিজেপি? প্রশ্ন তুলেছে দেশের রাজনৈতিক মহল। स्पीकर सर, ये गारंटी ऑथेंटिक है। इसमें नारायण जी ने कहा है कि उनका मेमोआर है, उसे सरकार पब्लिश नहीं होने दे रही है। इसमें सब लिखा है। রাহুল গান্ধীকে এত ভয় কেন বিজেপির? প্রশ্নটা আর কেবল রাজনৈতিক কৌতূহল নয়, সংসদীয় রাজনীতির কেন্দ্রীয় বিতর্ক। ফের রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের দাবি তুলে সংসদে সরব বিজেপি। এমনকি তাকে আজীবন নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাবও ঘুরছে রাজনৈতিক মহলে। স্পষ্ট লড়াই আইনের সীমানা ছাড়িয়ে রাজনীতির ময়দানে পৌঁছেছে। সূত্রপাত 2019-এ কর্ণাটকের কোলারে মোদী পদবি নিয়ে মন্তব্যের জেরে গুজরাটে বিজেপি নেতা পূর্ণেশ মোদী মানহানির মামলা করেন রাহুলের নামে। 2023 সালের 23শে মার্চ সুরাট আদালত রাহুলকে 2 বছরের কারাদণ্ড দেয়। সঙ্গে সঙ্গে খারিজ হয় সাংসদ পদ। পরে সুপ্রিম কোর্ট সাজায় স্থগিতাদেশ দিলে তিনি সদস্য পদ ফিরে পান। আইনি ওঠানামা এখানেই থামেনি, নতুন করে অযোগ্যতার দাবি রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে। রাহুল ইস্যুতে বিজেপির আগ্রাসী অবস্থানে তপ্ত জাতীয় রাজনীতি। রাহুলের সাংসদ পদ খারিজের দাবিতে বিজেপি চাপ বাড়াচ্ছে। প্রধান বিরোধী মুখকে চাপে রাখতে বিজেপির তৎপরতা। রাহুলকে ঘিরে বিজেপির সংঘাতমুখী রাজনীতি তীব্র। রাহুল গান্ধীকে কোণঠাসা করতে বিজেপির কড়া কৌশল। এই লড়াইয়ে বিজেপির যুক্তি সোজা, আইনের ঊর্ধ্বে কেউ নন। বিরোধীদের অভিযোগও ততটাই সরাসরি। প্রধান বিরোধী মুখকে ব্যস্ত ও দুর্বল রাখার কৌশল। বাস্তবতা হলো রাহুল এখন একমাত্র সর্বভারতীয় বিরোধী মুখ, যিনি সরাসরি প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক সুর তুলছেন। সংসদে তার ভাষণ, রাস্তায় তার কর্মসূচি, সব মিলিয়ে রাহুলই বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু। প্রশ্নটাই রয়ে যায়, রাহুল গান্ধীর বিরুদ্ধে সর্বোচ্চ সংসদীয় শাস্তি ও তার তাৎক্ষণিক রাজনৈতিক ফল কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি ক্ষমতা প্রদর্শন বনাম প্রতিবাদ, প্রতিরোধের বড় আখ্যানের অংশ? রাহুল গান্ধীকে ঘিরে এই লড়াই ব্যক্তিগত নয়, এটি গণতন্ত্রের বিরোধী কণ্ঠের পরিসর কতটা, তারই পরীক্ষা। কনাক দাশগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।